জীবনে হয়তো কিছু ভালো কিছু করেছিলাম বলে আজকে তোদের মতো বন্ধু পেয়েছি। তো চলো গল্পটা তোমাদের সাথে প্রথম থেকে শোনাই। যেহেতু এখন হচ্ছে মর্নিং স্কুল, তাই একদম সকাল 6টার সময় উঠে আমি একদম রেডি হয়ে গেছি। আর আজ কিন্তু ছিল একদম সোমবার। আর অন্যান্য দিনের মতো আমিও জানি আজকে আছে আমার মেহেন্দি ক্লাস। আর এই স্কুল থেকে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এখন কিন্তু রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য। আমি স্ক্রিনে তোমাদের সাথে একটা স্ক্রিনশট দিয়ে দেবো। আজকে যে আমার মেহেন্দি ক্লাস ছুটি, সেটা এমনকি দিদি গ্রুপেও জানায়নি, কারণ আমার ফ্রেন্ডরা বারণ করে দিয়েছিল। আর ওরা আমাকে বললো আজকে একটু সেজে গুজে আয়, কারণ আজকে দিদি আমাদের সবার একদম ছবি তুলবে। তাই আমি সেই অনুযায়ী আজকে সেজে গুজে যাচ্ছি মেহেন্দি ক্লাসে। আর আমার দিদিও জানতো এই বিষয়টা অনেক আগে থেকে, সেটা কিন্তু আমি একটুও বুঝতে পারি। ও তো বলেছিল তোকে মেহেন্দি ক্লাসে নামিয়ে দিই, আমি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ইনভাইট আছে সেখানে যাব। আর ডিরেক্ট নিয়ে চলে আসলো আলিশিয়ান রেস্টুরেন্টে। আর এসে দেখি ওরা দুজন আমার জন্য ওয়েট করছে। তখন তো আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি। আজকে ওদের দুজনকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এই যে তারপর আমার চোখ ধরে একদম একটা ব্লাস্টার ফাটালো। আমি তোদেরকে এটাই বলছিলাম, তোরা তো আমার চোখটাই ধরে নিলি, তা আমি তো ব্লাস্টারটা দেখতেই পেলাম না। আর স্পেশালি আফরিন কিন্তু আমার জন্য নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসছে। এর থেকে বড় কিছু আর কিছুই হয় না। আর ওর কন্ট্যাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব, পারলে তোমরা বসিরহাট থেকে ওর কাছ থেকে কেক নিতে পারো। দেন আমি কেক কাটিং করে নিলাম, তারপর সবাইকে কেকটা খাইয়ে দিলাম। আমার দিদি কিন্তু একদম বোর হয়নি, কারণ আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি। আর আমি আর দিদি আজকে খেয়েছিলাম বিরিয়ানি, আর ওরা দুজন খেয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই বুকেটটা নাতাশা নিজের হাতে আমার জন্য স্পেশালভাবে বানিয়েছে, আর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তারপরে কিন্তু ওরা বেশি লেট করলো না, ওরা চলে গেল বাড়িতে। আর আমরাও কিন্তু এখন যাব বাড়িতে। আজকের দিনটা সারা জীবন মনে রাখবো, আর ওদেরকেও প্রচুর প্রচুর মিস করব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।